চারিদিকের এই ঝলমলে আলোয় আর শিউলি ফুলের গন্ধে বোঝা যাচ্ছে যে সে আসছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবারই প্রায় পুজোর কেনাকাটা কমপ্লিট, কারণ আজকের রাত পেরোলেই কাল তো মহালয়া। তো আমার যেমন কথা তেমন কাজ, আজকেও ঠিক একটা মা দুর্গার পেন্টিং নিয়ে এসেছি। এটা একটা অন্য একটা মিডিয়ামে, এটা আমি হালকা করে স্কেচ আগে থেকেই করে রেখে দিয়েছি। আর এই একটা টেপ দিয়ে নিচ্ছি যাতে একটা পরে একটা ক্লিন লাইন যাতে দেখতে পাই। আমি বেশ ভাল লাগে ক্লিন লাইনটা দিলে, একটা ছবির মতো মনে হয়। আর আজকে যেটা আমি ইউজ করবো মেইন আইটেম হচ্ছে অ্যাক্রিলিক কালার। প্রথমে বেস কালার লেমন ইয়েলোটা জল দিয়ে হাফ মিশিয়ে আমি দিয়ে দেবো পুরো মুখটাতেই। প্রথমে লেমন ইয়েলোটা দিয়ে দেবো, তারপর সেকেন্ড কোট দেবো। আর এই দেখো আমার লেমন ইয়েলো কালারটা আর আমার টেপের কালার পুরোপুরি এক হয়ে গেছে। লেমন ইয়েলো কালার দেওয়ার পর এই পার্মানেন্ট ডিপ ইয়েলো দিয়ে এবার লাইট আর শ্যাডো ব্যাপারটা করবো। প্রথমেই লেমন ইয়েলো কালারটা দিয়ে দিলে কি হয়, আমার ব্লেন্ড করতে একটু সুবিধা হয় আর রঙগুলোও তাড়াতাড়ি মিশে যায়। অ্যাক্রিলিক কালারের মধ্যে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে মেশানোটা। অ্যাক্রিলিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, তার জন্য একটু প্রথম প্রবলেমও হয়। আমার প্রথমেও অনেক প্রবলেম হয়েছে, মেশাতে পারতাম না, মুখে ছোপ ছোপ রয়ে যেত। এখন একটু হলেও মেশাতে পারি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে রং দিয়ে নেব ডার্ক কালারটা। ডার্ক কালারের পর তার পাশ থেকেই ঠিক লাইট কালারটা দেবো। লাইট কালারটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। শুকনো ব্রাশ দিতে পারি, একটু হালকা ভেজা দিলেও অসুবিধা হয় না। এই যেমন ঠিক এই জায়গাটায় আমি কিন্তু একটা বড় ব্রাশ নিয়েছি আর অল্প একটু জল নিয়েছিলাম ওই ব্রাশে, নিয়ে পুরো জায়গাটায় আমি ব্লেন্ড করে দিয়েছি। এবার কিছু জায়গায় যখন মিডিয়াম টোনের দরকার পড়েছে সেই জায়গায় আমি লেমন ইয়েলো আর পার্মানেন্ট ডিপ ইয়েলোটাকে মিশিয়ে দিয়েছি। এবার চোখেরটা আগে হোয়াইট দিয়ে নেবো, তারপর একটু দুই কোনায় একটু রেড দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেবো যাতে পিঙ্কিশ টোন যাতে তৈরি হয়ে যায়। এখানে এখন আমি 000 তুলিটা ব্যবহার করছি, যে কোনো সরু দাগ টানার জন্যই। মহালয়ার শব্দটির অর্থ কি তোমরা জানো? মহালয়া শব্দটির অর্থ হলো মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলয়। এই বিশেষ দিনে দেবী দুর্গার কিন্তু চক্ষু দান করা হয়। তো কোনো কিছু শুরু করার আগে কিছুটা একটু রিসার্চ করে নেওয়াটা ভালো হয়, তাহলে নিজেরও জানতে বেশ ভালো হয় আর আঁকাতেও একটু সুবিধা হয়। রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। আর শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা পুজো শুরু করেন আর কি, আর যেটি বর্তমানে অকালবোধন নামে পরিচিত। চক্ষুদানের পরই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয়। মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গার কাজল পরানো হয়। প্রথমে ত্রিনয়নে, তারপর বাম চক্ষু এবং তার ডান চক্ষু রাখা হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে। এটা কিন্তু আমার একদমই জানা ছিল না, এটা আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি। আর আমি যখন আঁকছি তখনও কিন্তু আমি এটা ঠিক জানতাম না, তারপরেই জানতে পেরেছি। কিন্তু আমি যখন দেখলাম পরে ভিডিওটা দেখলাম, আমিও কিন্তু একই জিনিসটাই করেছি। তো আগে রাজবাড়িতেই এই রকম সপ্তমীর দিন নবপত্রিকার প্রবেশের পর দেবী দুর্গার চক্ষুদান করা হতো। এরপর যেহেতু মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই প্রতিমা চক্ষু আঁকার চল শুরু হয়। তো এই ছবি আঁকতে আঁকতে আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম, আর কতটা কি কাউকে জানাতে পারলাম সেটা তো জানি না, হয়তো অনেকেই জানতো আবার অনেকে জানতো না। তো আমার ছবিটা প্রায় শেষের দিকে, কিছু ডিটেলস অ্যাড করবো আর কি। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলে ঠিক মনে হচ্ছে ভালো লাগবে না, তাই একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক কালার দিয়েছি। ভাবছিলাম প্রথমে ব্ল্যাক দেবো, কিন্তু ব্ল্যাক কালারটা পুরোপুরি ব্ল্যাক হলে আবার কেমন একটা লাগবে বলে একটু ব্লু মিশিয়ে দিয়েছি। বেশিরভাগটাই অবশ্য ব্লুই রয়েছে। সব থেকে স্যাটিসফাইং পার্ট কিন্তু আমার ছবি করতে গেলে এটাই লাগে, এত সুন্দর একটা ক্লিন লাইন বেরিয়ে আসে, মনে হচ্ছে কিছুক্ষণ পর যেন একটা ছবিকে আমি জানি পেস্ট করে দিয়েছি। নিজেই নিজের ছবিকে এত কিছু বলছি, তো তোমরাও বলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক আঁকার সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।